নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বর্ষপূর্তি পালন বা উদযাপন চলছে এবং এই উদযাপনের আজকের দিনে দাঁড়িয়ে তাদের আয়োজন পুতুল নাটক। তবে আজকে সাপ্তাহিক সংস্কৃতি হাটের যে বিশেষ অনুষ্ঠান সেটা হচ্ছে রাজবাড়ির ঠিক সামনে পাপেট থিয়েটারের আয়োজন করা হয়েছে বা পুতুল নাটকের আয়োজন করা হয়েছে এবং এই পুতুল নাটক দেখতে সন্ধ্যে থেকে ভিড় রাজবাড়ির সামনে সাধারণ মানুষের। আগামী 15 তারিখে রয়েছে সমাপ্তি অনুষ্ঠান, তবে তার আগে বিভিন্ন জায়গায় জায়গায় চলছে সংস্কৃতি হাটের সাপ্তাহিক সংস্কৃতি হাটের একের পর এক অনুষ্ঠান রাজ্যের মধ্যে। তবে আজকের এই পুতুল নাটকের কিছুটা ঝলক তুলে ধরবো আপনাদেরও সামনে। যারা বাড়িতে রয়েছেন, যারা দেখতে পাননি, তাদের জন্য থাকবে এবার বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের এই পুতুল নাটক। দেখুন। মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই এখন কিছু কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার বলে গেছি সেটি কখনো বলে না। বটে বটে। কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জুড়ুক, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই? হ্যাঁ, এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা দেয়। সেই মেহনতে মাটি গোপাতে পারলে নিজের 10টা টাকাও হয়। আপনারা দেখলেন বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে যে পুতুল নাটকের আয়োজন করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী, দুঃখিত, রাজবাড়ির ঠিক সামনে সেই ছবি তুলে ধরলাম। তবে এবার বাংলা সংস্কৃতি বলয়ের একেবারে যুব ব্রিগেড সপ্তর্ষির কি বক্তব্য শুনুন। আমাদের জানা খাওয়া, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলার যে খাওয়া দাওয়া গুলো, যেগুলো আর হয়তো আমাদের নতুন প্রজন্ম পছন্দ করে না, বাংলার যে সংস্কৃতি, যে গান বাজনার যে ধরন রয়েছে, ধামাইল রয়েছে, বাউল সঙ্গীত রয়েছে, আরো অনেক, আমরা সেগুলো তো নামও জানি না। তারপর এই যে ছোটরা, এখন দেখতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা তারা মোবাইল ফোন হাতে না নিয়ে ভাত খায় না। আমার সামনে অনেক ছোটরা রয়েছে, অভিভাবকরা রয়েছে, তারা বলতে পারবেন মোবাইল ফোন ছাড়া ওরা খাবার খায় না। কিন্তু ওরা কোনোদিন পুতুল নাটক দেখেছে কি? পুতুল নাটক দেখেনি। এই যে ছোট ছোট বাচ্চারা মোবাইল হাতে নিয়ে খাবার খাচ্ছে, তাদের চোখে খুব ছোট বয়সে, যে আমার চশমা লেগেছে বড় হয়ে, কিন্তু অনেক ছোটরা আছে খুব ছোট বয়স থেকে এখন লেন্স লাগাতে হচ্ছে, না হলে চশমা পড়তে হচ্ছে। কিন্তু ভাবুন তো, আমাদের এই সংস্কৃতিতে একটা অংশ ছিল পুতুল নাটক, সেই পুতুল নাটক এখন লুপ্ত প্রায়। কিন্তু একবার ভাবুন তো, সেই পুতুল নাটক দেখতে কি চোখ নষ্ট হয়? চশমা লাগে? লাগে না। বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলার সংসদ গত বছর 10ই ডিসেম্বর নন্দননগরের শেখপাড়া মাঠে শুরু করেছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। সাপ্তাহিক কেন বলছি? কারণ এই হাটটি, হাট মানে মেলা, অনেকে হাট বোঝে না, অনেকে হাট হাট বলে, হাটের উচ্চারণটা জানে না। এই সাপ্তাহিক সংস্কৃতি হাটটি প্রতি সপ্তাহে রবিবার দিন বসে এবং গত 10ই ডিসেম্বর থেকে প্রতি রবিবার বসছে। 53টা রবিবার পার করেছে। এবার প্রশ্ন হলো, সেই হাটে কি হয়? শুধুই মেলা না, সেই হাটে বাংলার যে খাবার দাবার রয়েছে, যে জিনিসপত্র রয়েছে, গয়না রয়েছে, বিভিন্ন আসবাব রয়েছে, সেগুলো তো অধিক। তার সঙ্গে সঙ্গে ওই সেনপাড়ার যত মহিলারা আছে, তাদের যে আর্থিক উন্নতি, সেই উন্নতিকে কেন্দ্র করে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট কাজ করছে। এটা হলো প্রথম বিষয়। তার সঙ্গে সঙ্গে
আমরা কি হয়, আমরা যারা গান বাজনার সঙ্গে যুক্ত, আমরা বুঝি কি বড় বড় ফ্ল্যাশ লাইট পড়ছে, সাউন্ড সিস্টেম রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত একটা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে বসে আমরা গান করছি, আবৃত্তি করছি, দর্শকরা হাততালি বাজাচ্ছে, শেষ, শিল্পী হয়ে গেলাম। কিন্তু এই শৈল্পিক চর্চা, গান বাজনার চর্চা কিন্তু এই মাটি থেকে, শিকড় থেকে। আমরা মাটিটাকে ভুলে গেছি, খোলা মাঠকে ভুলে গেছি। আমরা হয়তো অনেকে খেলেছি মাঠের মধ্যে, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, মাঠ কোথায়? আগরতলা শহরে গুণে কটা মাঠ রয়েছে? নেই। মাটি খেলতে যাচ্ছে না। কিন্তু সাপ্তাহিক সংস্কৃতি হাট আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মাঠে ফিরতে হবে, মাটির সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে হবে, তখনই কিন্তু আমরা এই শুদ্ধ সংস্কৃতি চর্চা করতে পারবো। আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী সেবক ভট্টাচার্য মহাশয় বারবার বলেন বনসাই সংস্কৃতি। বনসাই কি? একটা গাছ, ছোট একটা বট গাছ, একটা ছোট্ট টবের মধ্যে। এই বট গাছ কি আমাদের এই বড় বট গাছের মতো অক্সিজেন দিতে পারছে? দিতে পারছে না। সেভাবেই আমরা যে পাশ্চাত্য সভ্যতাটাকে গ্রহণ করে নিজের মধ্যে ধারণ করে বিটিএস আর্মি, ওই ইংরেজি গান শুনছি, কিন্তু এই বাংলার যে গান, বাংলার যে লোকগান, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আমরা ভুলে যাচ্ছি। তাতে কিন্তু ওই বনসাই সংস্কৃতির চর্চায় আমরা করছি, আমাদের এই শেকড়ের সংস্কৃতিটাকে আমরা চর্চা করছি না। আমাদের বাংলার সংস্কৃতি বলয় এই শেকড়ের সংস্কৃতির চর্চার কথাই বলে। এই সাপ্তাহিক সংস্কৃতি হাট হচ্ছে নব পর্যায়ে নবজাগরণের একটা আতুর ঘর। আপনারা শুনলেন বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে যুব ব্রিগেডের বক্তব্য। তবে এই যে সাপ্তাহিক সংস্কৃতি হাট, তার উদ্দেশ্যই হচ্ছে শেখর সংস্কৃতিকে তুলে ধরা, সংস্কৃতির চর্চা করা, এবং প্রত্যেক সপ্তাহের রবিবার এই হাট থাকে একেবারে জমজমাট। তবে হাটের এবার 1 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে, তাই 1 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়ে গেছে বিশেষ অনুষ্ঠান, এবং চলছে তাদের এই অনুষ্ঠান। বিভিন্ন জায়গায় জায়গায় নাটক, কোথাও সভা, কোথাও পথনাটক, তো আবার কোথাও পুতুল নাটকের আয়োজন চলছে। সবকিছুকে মিলিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি উদযাপন চলছে একেবারে উৎসাহের সঙ্গে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।